ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। যে সমস্ত ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদেরকে আমার অন্তরস্থল থেকে রক্তিম অভিবাদন। সবাই বসে বসে ভাবছো কি সাবজেক্ট নেবে কি সাবজেক্ট নেবে না, এটাই ঠিক আছে এটাই ঠিক নেই, বিভিন্ন জনেরা বিভিন্ন বুদ্ধি দিচ্ছে। আমি তরুণ স্যার, কেমিস্ট্রি শিক্ষক, সোমস ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদেরকে কয়েকটা কথা বলার জন্য আমি আজ অনলাইনে সরব হয়েছি। কথাগুলো হলো, যে জিনিস অর্জন করা কঠিন সেই জিনিসের গুরুত্ব বেশি। যে জিনিস অর্জন করা কঠিন সেই জিনিসের গুরুত্ব বেশি। অনেকে বলবে সায়েন্স কঠিন, তার মানে সায়েন্স অ্যাচিভ করতে পারলে তুমি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব লাভ করবে। আজকে অত রান করেছে, অত চাপ সামলেছে, তাই সচিন তেন্ডুলকার। যদি এটা না পারতো তাহলে আমরা তাকে সচিন তেন্ডুলকার বলতাম না। দ্যাটস কেমিস্ট্রি। এ তোমাকে বুঝতে হবে। সবার ভালো হবে, পাশে থাকবে সোমস ক্লাসরুম। কোনো ভয় নেই। বিগত দিন ধরে তোমাদের দাদা দিদিদের আমরা যেভাবে পাশে দাঁড়িয়েছি, আমরা এভাবে এবারও তোমাদের পাশে দাঁড়াবো। শুধু আগেরবারের মতোই নয়, আমরা নিজেদেরকে আরও মডিফাই করছি, নিজেদেরকে আরও জাস্টিফাই করছি। তোমাদের কোনো ভয় নেই, আমরা তোমাদের সাথে থাকব। এইবার রইল বাকি অনেকের প্রশ্ন, স্যার কেমিস্ট্রি সাবজেক্টটা অনেকে বলছে কঠিন, অনেকে বলছে রসের, মজার। আচ্ছা, তুমি একটা নতুন জিনিস, সেই জিনিস জানো না, তোমার জানতে ইচ্ছে হয় না? ইচ্ছে হয়। এখানে কিছুই নয়, এর অণু পরমাণুর আচার আচরণ নিয়ে আমাদের আজকের পড়াশুনো। একটা জায়গায় জল রাখা আছে, তিনজন ব্যক্তি সেখানে উপস্থিত। একজন দার্শনিক, উনি বলবেন জলের নিজস্ব কোনো রং নেই, যে পাত্রে থাকবে সেই পাত্রে রং ধারণ করে। একজন সাহিত্যিক বলবেন জল নিয়ে বিভিন্ন সংলাপ। সাগরের সেই গম্ভীর কল্লোল নবকুমারের কর্ণকুহরে প্রবেশ করল। ওগো সখী, বেলা যে পড়ে এলো, জলকে চল। কিন্তু তুমি যদি একজন রসায়নবিদ হও, তুমি প্রথমেই বলবে জল, যার রাসায়নিক সংকেত H2O। যেখানে 2 ভাগ ওজনের হাইড্রোজেন 16 ভাগ ওজনের অক্সিজেন মিলে 16 আর 2 18 ভাগ ওজনের জল সৃষ্টি করে। এর আণবিক ওজন 18। এই 18 গ্রাম ওয়াটার মানে 1 মোল, একে মোল বলা হয়। গ্রামে প্রকাশিত আণবিক ভরকে আমরা মোল বলি, যার মধ্যে অণুর সংখ্যা থাকে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023, কেউ বলে 022, 10⁻23 সংখ্যক অণু বর্তমান থাকে। এসটিপিতে বা এনটিপিতে যার আয়তন 22.4 লিটার। এটা হচ্ছে মোল কনসেপ্ট। মোল কনসেপ্ট খুব ইম্পর্ট্যান্ট। প্রবলেম করতে গেলে যে চ্যাপ্টারগুলোতে প্রবলেম আছে এদেরকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি বলি। এগুলো ভালো করে তোমরা এই মোল কনসেপ্টের উপর, মোল থেকে আসে মোলারিটি, তার জন্য ফিজিক্যালের আমাদের চ্যাপ্টারের মধ্যে ফেলবো প্রথমে কিছু বিশেষ ধারণা। বিশেষ ধারণা এই চ্যাপ্টারটা, এখান থেকে মোল সম্বন্ধনীয়, সেখান থেকে তুল্যাঙ্ক ভার, বিভিন্ন টাইপের প্রশ্ন তোমার সামনে হাজির হবে। তারপরে আমরা রাসায়নিক সাম্য, প্লাস আয়নীয় সাম্য, এটা 3 নম্বর দেওয়া থাকবে, এইটা 7 নম্বর দেওয়া থাকবে। আচ্ছা, ফিজিক্যালের মধ্যে পদার্থের অবস্থা, তরল গ্যাসীয়, তরল এবং গ্যাসীয় 4 নাম্বার থাকবে। তাপ গতিবিদ্যা,
6 মার্কস। এটা ফিজিক্যালের মতো এদের আচার আচরণ থাকবে একদম পুরো ম্যাথমেটিক্স। এই কটা চ্যাপ্টারের মধ্যে ম্যাথমেটিক্স থাকবে, প্রবলেম থাকে, কে ম্যাথমেটিক্স বলে না, কেমিস্ট্রি ফিজিক্সের একে বলা হয়, এই সামগুলোকে বলা হয় প্রবলেম। এর যেভাবে তুমি থিওরি শিখেছো সেই থিওরিটা ওর মধ্যে বসিয়ে দিতে হবে, ম্যাথমেটিক্যাল রূপটা, তারপর তার ডেটাগুলো তার মধ্যে বসিয়ে দিতে হয়। কারেক্ট হলে ফুল মার্কস, কোথাও ক্যালকুলেশনে ভুল গেলে 1 নম্বর কাটা, একক ভুল হলে 1 নম্বর কাটা। আর কি কি দেওয়া আছে আমরা জানি, লিখতে পারলে তুমি অন্তত 2-এর মধ্যে 50% মার্কস পেয়ে গেলে। খুব ইজিয়েস্ট। মাথা ঠান্ডা রাখতে হবে সব সময়ের জন্য, ভালো করে বুঝতে হবে। বছরের প্রথম দিন থেকেই একটু একটু করে পড়া শুরু করবে এবং সেটা ধীরে ধীরে আরও ভালো লাগা, ভালোবাসা আরও বাড়াবে। এটাই তোমার চিন্তা ভাবনা থাকবে। স্বপ্ন দেখবে আমি ডাক্তার হব, স্বপ্ন দেখবে আমি ইঞ্জিনিয়ার হব, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেবে না। তখনই তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজির প্রতি পড়ার ইচ্ছেটা বেড়ে যাবে। বাবু বুঝতে পেরেছ তো? এই ভালো লাগার একটা অন্তর তৈরি করতে হবে। উইল পাওয়ার, উইল পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার। এটা তোমাকে মাথায় রেখে চলতে হবে। এই দিক থেকে আসি পরমাণুর গঠন। পরমাণুর গঠন এটাই থাকবে হচ্ছে 6 মার্কস। পরমাণুর গঠনে, এই পরমাণুর গঠন ইলেকট্রন বিন্যাসে যখন তুমি শিখে গেলে তখন ইলেকট্রন দান বা গ্রহণ আসবে, আয়নীভব অনুবিভব এবং ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি, সেটা যাচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী 4 মার্কস। যখনই দান গ্রহণ শিখলে তখনই বন্ধন ধরবে টেনে তোমাকে, রাসায়নিক বন্ধন। দেখো কি সুন্দর কবিতার মতো, রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন যখন শেখা হয়ে গেল, সাথে রেডক্সটা, জারণ বিজারণটাও শিখে নেবে। কারণ এই পর্যায় সারণী দান গ্রহণের উপর জারণ বিজারণ নির্ভর করছে। তাহলে জারণ বিজারণ, যখন এইগুলো শেখা হয়ে গেল, এটা হচ্ছে মেইন চ্যাপ্টারে। সেখান থেকে যখন এটা শেখা হয়ে যাবে, এটা শেখা হয়ে যাবে, এটা শেখা হয়ে যাবে, এই চারটেকে ওরিয়েন্টেড করে তোমার আসবে অজৈব রসায়ন। অজৈব, আর জৈব রসায়ন। বাবুরে অজৈব রসায়নকে ইংরেজিতে তোমরা যেটাকে বলো ইনঅর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিক কেমিস্ট্রি, আর এটার নাম হচ্ছে অর্গানিক। হ্যাঁ, অর্গানিক মানে চারের খেলা। এর মধ্যে কি কি আছে? হাইড্রোজেন বলে একটা চ্যাপ্টার আছে, এস ব্লক বলে একটা চ্যাপ্টার আছে, আর পি ব্লক বলে একটা চ্যাপ্টার আছে। এটায় তোমার 3 নম্বর থাকবে, এটায় তোমার 5 নাম্বার থাকবে, এটায় তোমার 7 নাম্বার। এর যে ইনঅর্গানিক পার্ট 7 আর 5 12 আর 3 15। জৈব রসায়নের দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে জৈব রসায়নের প্রাথমিক ধারণা। জৈব রসায়নের নামকরণ যেটাকে আছে, রসায়নের প্রাথমিক ধারণা। জৈব রসায়নের প্রাথমিক ধারণা, এর মধ্যে তোমার নামকরণ আছে, এর মধ্যে আরো বিভিন্ন টাইপের জেনারেল অর্গানিক কেমিস্ট্রি এর মধ্যে পড়ে যায়, এই সব জিনিসপত্র রয়েছে। আর রয়েছে হাইড্রোকার্বন লাস্টে, 8 মার্কস। হাইড্রোকার্বন 8 মার্কস, এটা মোটামুটি 6 মার্কস। এই হলো সিলেবাস। আর যেহেতু প্রকৃতি আমাদের জানার দরকার, ভারসাম্যতা বজায় রাখুন, তাই ওরা একটা চ্যাপ্টার দিয়েছে পরিবেশ রসায়ন। এটা আমাদের কনসাস হওয়ার দরকার। গভর্নমেন্ট মনে করেন, প্রত্যেকটা মানুষ মনে করেন যে আমাদের পরিবেশের প্রতি একটা কনসাসনেস এটা রাখা আমাদের খুব দরকার আছে। তাই একটা চ্যাপ্টার দেওয়া হয়েছে পরিবেশ রসায়ন। এখান থেকে থাকবে 3 মার্কস।
এই মোটামুটি 70 নম্বরের মতো আছে এর মধ্যে। এখানে 15 আর 3 18 আর 5 23 আর 4 27 আর 6 33 36 39 7 46 4 50 56 6 62 আর 8 70 মার্কস। থিওরিটিক্যাল প্র্যাকটিক্যালে থাকবে 30 মার্কস। এই হলো তোমার সিলেবাস। আমরা প্রথমে তোমার পড়া উচিত, সাবজেক্টে ঢুকে যাওয়া উচিত। সাবজেক্টের এটা হচ্ছে এন্ট্রি পথ। পরমাণু গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তারপরে অজৈব রসায়ন, জৈব রসায়ন। জৈব রসায়ন হলো রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন হলো জৈব রসায়নের আতুড় ঘর। ভালো রাসায়নিক বন্ধন না পারলে জৈব রসায়ন হয় না। অনেক টিচাররা টিআরপি বাড়ানোর জন্য, মার্কেট ধরার জন্য আগেই জৈব রসায়ন পড়ানো শুরু করে দেয়, ইত্যাদি ইত্যাদি। তোমাকে আগে সেন্সেশনে আসতে হবে। পরমাণু কি করে তার ইলেকট্রন বিন্যাস না জানলে হবে না। তারপরে তার ইলেকট্রন দান বা গ্রহণ, তারপরে তার বন্ধন, তারপরে তার বন্ধনের অ্যাপ্লিকেশন, অর্গানিক কেমিস্ট্রি। জৈব রসায়ন মানে চারের খেলা। খেপারে ঠিকঠাক ওয়েতে মেরুদণ্ড শক্ত করে, শিষ্ট মতো নিঃশ্বাস নিয়ে, ভালো করে বোধগম্যতা অর্জন করে, বেশ সুন্দর সুন্দর গোটা গোটা শব্দ করে লিখে মেইন জিনিসটা তুলে ধরতে পারলে, কি ওয়ার্ড যে শব্দগুলো উপর দাঁড়িয়ে রয়েছে সাবজেক্টটা ঠিকমতো উপস্থাপন করতে পারলে টু গেট ফুল মার্কস। কোনো ভয় নেই। আজ খুবই অনেকে মোটা মোটা হরফে লেখাগুলো একটু পড়ে নেয়, তা নয়। সাবজেক্ট ম্যাটার আছে। কোন চ্যাপ্টারে যে কি তার সাবজেক্ট ম্যাটার একমাত্র সেই বিষয়ের প্রকৃত শিক্ষক যারা, ওনারা জানেন। এই কারণে শিক্ষক এটা ভালো করে তোমাদেরকে গাইড করবেন, আর আমরা তোমাদের পাশে থাকবো। সোমস ক্লাসরুম। যারা অনলাইন কিংবা অফলাইন, অনলাইনে যারা করতে চাও, এই তো মাস পড়ে গেছে, 15 থেকে 20 তারিখের মধ্যে আমাদের শ্রী সোমনাথ নস্কর কোর্স লঞ্চ করবেন কেমিস্ট্রির জন্য। আমি তোমাদের সঙ্গে থাকব, কোনো ভয় নেই। সব অবস্থায় পাশে থাকব, যে কোনো অবস্থাতেই, কোনো ভয় নেই। প্রবলেম, স্যার প্রবলেম ব্যাপারটা কেমিস্ট্রিতে কেমন? কেমিস্ট্রিতে এই কটা চ্যাপ্টার থেকে প্রবলেম আসবে। বিশেষ ধারণা, মোল কনসেপ্ট, রাসায়নিক সাম্য, পদার্থের অবস্থা, তাপ গতিবিদ্যা, প্রত্যেক চ্যাপ্টার থেকেই একটা দুটো করে প্রবলেম থাকবে। তার মানে ধরো এখান থেকে 2 মার্কস, এখান থেকে 3 আর 2 5 মার্কস, এখান থেকে 2 7, আর এখান থেকে 4 7 আর 4 11, 10 থেকে 11 মধ্যে প্রবলেম থাকবে। তার মধ্যে মোল থাকলে মোলার তাপ থাকবে, মোলার তাপগ্রাহিতা থাকবে। 1 মোলের জন্য কতটা একটা হিসাব হয়। যেমন ফিজিক্সে যেমন তোমরা করো প্রতি ঘন্টায় কত কিলোমিটার পথ যায়, কেমিস্ট্রিতে সেরকম পার মোল কতটা তাপ গ্রহণ করলো, কতটা তাপ বর্জন করলো, তার হিসাব কষবে মোল কনসেপ্ট। এই কারণে মোল ফ্যাক্টরটা আমাদের জানার দরকার। তুমি যদি ডক্টরেট ডিগ্রি পর্যন্ত পড়ো, তাতেও তোমার যে প্রবলেম থাকবে, মোল ছাড়া কেমিস্ট্রির প্রবলেম হয় না। জয়েন্ট এন্ট্রান্স তোমরা যারা পরীক্ষায় এখন থেকে বসবে ভাবছো, তারা যে চ্যাপ্টারটা পড়বে সেই চ্যাপ্টার অনুসারে তার এমসিকিউ গুলো সুন্দর করে সলভ করে ফেলবে। দেখবে তোমার ছায়া প্রকাশনী যে বইটা তোমরা কিনবে, তার মধ্যেই সেগুলো দেওয়া রয়েছে। এখন থেকে যদি তুমি সেগুলো ছোট ছোট করে সলভ করো, দেখবে তোমার জয়েন্টের জন্য প্রিপারেশন নিতে হলে এক্সট্রা তোমার হাতে দিয়ে বেড়াতে হবে না। বহুদিন ধরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। খেপারে তোর মধ্যেই রয়েছে, বাড়িতে বসে তোর ছোট্ট একটা বই রয়েছে, বইয়ের প্রত্যেকটা পাতা সুন্দর করে ইচ অ্যান্ড এভরি কর্নার অফ ইউর পাঠ্য বই, টিচার গাইডেন্স সহ প্রতিদিনের পড়া যদি প্রতিদিন করতে পারো, যে কোনো পরীক্ষায় তুমি উতরে যেতে পারবে, উত্তীর্ণ হতে পারবে। এই চ্যালেঞ্জ আমি রাখছি তরুণ স্যার। ভালোবাসা সাফল্যের জন্য প্রয়োজন, কঠিন পরিশ্রম, অধ্যবসায়, নিজের কাজের প্রতি ভালোবাসা, আর পাশে থাকবে তোমার জন্য সোমস ক্লাসরুম। মরিয়া হয়ে যে কোনো অবস্থাতেই ছাত্রদের পাশে, ছাত্রদের সাথে আমরা যারা রয়েছি, আমি
শ্রী সোমনাথ নস্কর, আমাদের শুভজিৎ স্যার আসবে বায়োলজিতে। এরা তোমাদের সব সময়ের জন্য কাছে থাকবে। যে কোনো অবস্থাতেই সোমনাথ স্যার তার কাছে বললে যে কোনো প্রবলেম উনি সবাইকে আরও কনসাল্ট করে দেবে। আমিও রয়েছি, তরুণ স্যার, তোমাদের সঙ্গে। কোনো চাপ নেই, কোনো ভয় নেই। হ্যাঁ, ধীরে ধীরে আমি যেভাবে বললাম এভাবে করো। উচ্চ মাধ্যমিক শুধু নয়, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় তুমি ভালো নম্বর পেয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তোমাদের জন্য রইল আমার অকৃত্রিম ভালোবাসা, তোমাদের জন্য রইল শুভাশিস। আসো, সাথে একসঙ্গে কাজ করি, একসঙ্গে এগিয়ে যাব। আবারও কথা দিলাম, পাশে থাকবো আমি, তরুণ স্যার, পাশে থাকবে সোমস ক্লাসরুম। এই মাসেই লঞ্চ করবে কোর্সটা। ভালো থেকো সবাই।